খাইতাছি কি পরিমাণ যে মজা হইছে খালি কইয়া বোঝান যাইতেছে না। খুদের ভাতের মধ্যে যে দিমু এই যে না হইলো লাউয়ের ডুগা, দেখেন খালি কত সুন্দর লাউয়ের ডুগা গুনে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে। আজকে সকালবেলায় আইছি রান্না বান্না করার জন্য। আজকে বাড়িতে রান্না করুম খুদের ভাত, আর সাথে থাকছে বেগুন ভর্তা, ছোট আলুর মরিচ বাটা আর 12 মশলার পাতা। এটার অনেকে বিলাতি ধনে পাতা কয়, ওইটার ভর্তা বানামু কালো জিরা দিয়ে। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবো। আর এমনি কিন্তু খুদের ভাত রান্না করুম না, খুদের ভাতের মধ্যে কিন্তু মশারি ডাল দিমু, তারপরে লাউ পাতা ডুগা দিমু। অনেক মজা করে রান্না করুম, একদম আনকমন ভাবে। আপনারা পুরো ভিডিওটি দেখতেই থাকুন। প্রথমে না আলুটা সিদ্ধ করে নেই, সুর আলু মজবার হান নিগা ব্যাগ কিছু রেডি কইরে তারপরে খুদের ভাত রান্ধি। এক মধ্যে মজবার হয়ে যাবো নিগা, আবার আরেক মধ্যে রান্ধা হবো নি, ভালো হবো নি খাইতে। চুলাই জাল জ্বলা গেছে, তাহলে সুর আলুটাকে সিদ্ধ করে নি। এই দেখেন একবারে সুরহ সুরহ আলু নিছি। এঙ্গাদের মজবাটা খাইতে ভাল লাগে। এই মজবাটাটা খাওয়া শিখছে আমার বড় জায়ের কাছ থেকে। আমার বিয়ার পরে ইংরাজি বানাইতেছে, পরে আমাকে সুসা সহ বানান কে, পরে কয় অনেক মজা হয় খাইতে, তুমি খেয়ে দেখুন। পরে খাইছি, তখন থেকে এই মজবাটাটা আমার প্রিয় হয়ে গেছে গা। তারপর থেকে আবার নেহারও প্রিয় হয়েছি, নেহারও বলে ভাল লাগে। সিদ্ধ হইতে থাইকো আলু পাতা গুনে পাইছে নি। বেগুন ভর্তা বানামু, পরে ভাবলাম যে বেগুন গুনাও সিদ্ধ দিয়া দেই আলুর মধ্যেই, বাফে বাফে হয়ে যাবো নিগে। বেগুন সিদ্ধ হয়ে গেছে গা, নামিয়ে নেই। এই নাম আমাকে গাছের বেগুনি। শুকিয়ে নই একটু, তারপরে তেল দিয়ে ভাজুম আর একটু শুকে। তেল দিয়ে দেই, তেল দিয়ে আলু গুনে ভাজুম। সুরা আলু গুনা খুব ভালোভাবে ভেজা নিছে, এখন তেলে নামিয়ে নই। শুকনা মরিচ,
ভাজা হয়ে গেছে গা, নামে নেই। পেঁয়াজ কড়াইটা পুড়ে গেছে গা, দেখতে খারাপ দেখা যাইতেছে মনে হয়। আপনারা আবার কিছু মনে করেন না, চকচকা কড়াইটা পুড়ে গেছে গা, আলু সিদ্ধ করতে চাই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, নামে নেই। এই পাতারে আমাকে গ্রামে কয় 12 মশলার পাতা, আবার অনেক কয় বিলাতি ধনে পাতা। তো এটা রিমুজ বাড়া বানামু। কড়াইয়ে বিলাতি ধনে পাতা দিয়ে দিই। পাতাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, এখন তাহলে নামিয়ে নিই। এখন আমি খুদের ভাতটা রান্না নেবো। এই যে দেখেন, এগুলা হলো আমাকে বাড়ির যে ধান, হেন থেকে বেরোইছে এই খুদ গুনে, একবারে কত সুন্দর। খুদ আর ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে, এখন তাহলে চুলাই দিয়ে দিই। লাউ পাতা গুনা দিয়ে দিই। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলু আর বেগুন সিদ্ধ করে নিছি, আবার আলু বাইজাও নিছি সুন্দর করে। আর এই যে দেখেন কত সুন্দর করে এগুলো আমি বাইজা নিছি। আমি রান্নার বইলেই না মাঝে মাঝে যে শালিক পাখি ডাহি, আহ 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 আহ, কি খাইবার দিমু, কি খাইবার দিমু তোমারে? আমি তো ব্যাগটি খুদ রান্দা হালাইতেছি। টি 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 টি। আমাকে নানি রাতের মোজবার আমার কাছে খুব ভাল লাগে, এখন তাই মোজভাড়া বাটপার নিগাইবার হয়েছে। আমারে কইছে, কয় ব্যাগটা ভাজা যখন হবো আমার ডাক দিস, আমি তারে মোজভাড়া বেড়ে দিমনি। মুড়ির দান দিয়ে হয়েছে না নানি? 1 রেঞ্জের বেশি না। এই তোমার কুমড়া গাছ, এই যে নানি পড়ছে। বলো কই গেছে কাপড়ে নানি অনে বইব দেখে ইট মিট নিবার নইছে। খুদের ভাতে বলা কইরা গেছে গা, রোদ পড়ছে চুলার পারে। পরে এই জিটুকে চাদর দিয়ে রোদ জানি না একটু ডাইকা নিলাম। নানি আপনি মুজ বাঠান না, প্রথমে হুকনা মুষ্টি বাটবেন, তারপরে হলো যে কালা জিরা দিবেন, নইলে আবার মিশবো না কলি। বাঠা দিন না লবণ মেরানো খা লাগে লবণ কালা জিরা হুকনা মুচ দিয়ে নানি বাঠা দিয়ে দিতেছে প্রথমে।
বলো পুরার পরে আস্তে আস্তে নাড়বেন, তা না হইলে কিন্তু আবার যে সরলে ছিটিয়ে যাইব খুদের ভাত রান্না রিস কাঁচাবড়ির এই ছিটতে গেলে আবার নেইরা না রানলেও তো ভাল লাগে না। আস্তে আস্তে হইতো আমার খুদের ভাত। রসুন পেঁয়াজ নানি হন বাইরে রসুন পেঁয়াজ বুড়টা আমার খুদের ভাত হয়ে গেছে কান্নানি করে। খুদের ভাতটা একটু বেশি করে নাড়বেন, তেলে মজা লাগবো খাইতে। খুদের ভাত রান্না হয়ে গেছে, গা নামিয়ে নয়। এই যে খুদের ভাত, এই যে দেখেন নরম করে রাখছি। এই যে আমার খুদের ভাত কত সুন্দর। নানি এখন আলুর মুজ ভরা বাইরে নেব, আলু ঢাইলে নইতেছে। নে হাতে নিয়ে উঠাইলেও না পছন্দ করে নে। আমি উঠে এখন আবার ক্যামেরাম্যান হইলাম, কইলাম আমার রান্না শেষ, আজিরা বউ থাকতে ভাল লাগে না নেগো নানি। আমার দুমরা গাছে কত সুন্দর ফুল ফুটছে। নানি আপনার মজবার খাবার শিখাইছিল কাটার কথা মজা করে আপনার মাই? আপনার মার বাপের বাড়ি কনে? কুন্নি? খালা হলে আমার দুমরা গুনতাছে, একটা দুমরা ভালোভাবে আহে না, সেসম করে কাটা খাইব। যার আলুর মোজ বাহরা প্রিয় সেইটি আহে নিকে, উঠেই নাই ঘুম থেকে এখন পর্যন্ত, উঠে নাই খালা নেহা। জামাই বাড়ি যা কেমন করবো, হরি যদি দরজাল থাকে ডেকে ডেকে রাইব। এই যে একটা দুমরাই ছয় খেলাতে, আর দুমরা কন্ডে দেখলি ওই উপরে তাই কোক না, তার আমি দেখারম না। আঙ্গ নানির মজবার হাবাটা শেষ, এখন আঙ্গ নানি উঠিয়ে নিব বেগুনের ভর্তার বুগালে। এখন হলো 12 মশলার বাড়তাছে। লবণ দিয়া নইল একটু দেন নানি, ওনার মধ্যে লবণ আছে।
নানির পাতার ভর্তা বানানি শেষ, উঠে নিতেছে। ওইটুকু থাইকো পাড়া একটু ভাত মাহিয়া খাই। দেখেন এনে কয় পদের ভর্তা, রসুন, পেঁয়াজ, এগুলা যে শুকনো মরিচ একটা ভর্তা, বারা মশলার পাতা, বেগুন ভর্তা, আলুর মুজ বাটা। পাটায় মাহিয়া একটু খাই আমরা। সব ভর্তা একটু একটু নিয়ে তারপরে খাই দুজনে। আলুর মরিচ বাটা, এই যে ঝাল মরিচ বাটা, পাতার মরিচ বাটা, বেগুন ভর্তা, সবকিছু দিয়ে মিলিয়ে খাই। গরম সবাই রাঁধছি, গরমে তো থাকবো। সব ভর্তা আলুর মরিচ বাটা সব একটু একটু করে মিশিয়ে নিয়ে তারপরে খাবো। খাইতেছি কি পরিমাণ যে মজা হয়েছে, খালি কয়া বোঝানো যাইতেছে না। খাইলে সামনের কয়ার দিন সেই টেস্ট, তাই না নানি? খুবই মজা হয়েছে। বাড়ির ব্যাগটি যে কি খুশি হবো। পাটায় মাইয়া খাইতে আরো ভাল লাগে, খুবই ভাল লাগে। আজকাল ভিডিও বাড়াবো না। আমার ভিডিও যদি আপনাকে ভালো লাগা থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন নোটিফিকেশন সবার আগে পাইতে। আর সবাই একটু লাইক কমেন্ট করেন যারা যারা দেখতেছেন। তাহলে বেঁকে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।